আজকে আমি আপনাদের সামনে এমন একটি আয়াতের কথা বলবো যেটি শুধু একটি দোয়া নয়, বরং এটি এমন এক শক্তি, এমন এক রহস্য যা মানুষের জীবনকে বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা অনেকে আয়াতুল কুরসি পড়ি, মুখস্থ করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই আয়াতের ভেতরে আসলে কি আছে? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটিকে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেছেন? কেন এই আয়াতটি শয়তানকে সুরক্ষা দেয়, জান্নাতের দরজা খুলে দেয় এবং মানুষের জীবনে এক অদৃশ্য নিরাপত্তা তৈরি করে? আজ আমরা শুধু পড়ব না, আমরা বুঝব, অনুভব করব এবং এই আয়াতের গভীরতাকে প্রবেশ করার চেষ্টা করব যে এই আয়াত কতটা গভীর। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি হলো সূরা আল বাকারার 255 নম্বর আয়াত, কিন্তু এটি শুধুমাত্র একটি আয়াত নয়, এটি আল্লাহর পরিচয়ের এক পূর্ণাঙ্গ ঘোষণা। এই আয়াতের শুরুতেই এমন একটি বাক্য দিয়ে শুরু যা পুরো ইসলামের ভিত্তি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এই একটি বাক্যর মধ্যেই আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য লুকিয়ে আছে। আমরা জীবনে অনেক কিছুকে গুরুত্ব দেই, টাকা, মানুষ, ক্ষমতা, ভয়, কিন্তু বাস্তবতা হলো এগুলোর কোনো কিছুই স্থায়ী ক্ষমতা নেই। সব ক্ষমতা, সব নিয়ন্ত্রণ, সব সিদ্ধান্ত একমাত্র আল্লাহর হাতে। এই উপলব্ধি যখন মানুষের হৃদয়ে গেঁথে যায়, তখন তার ভয় কমে যায়, তার দুশ্চিন্তা কমে যায়, কারণ সে বুঝে যায় তার জীবনে এক মহান সত্তার নিয়ন্ত্রণে আছে। এরপর বলা হয়েছে আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি সব কিছুর ধারক ও রক্ষক। আমরা মানুষ, আমরা ক্লান্ত হই, আমরা ঘুমাই, আমরা ভুল করি, কিন্তু আল্লাহ কখনো ক্লান্ত হন না, কখনো ঘুমান না। এই পুরো মহাবিশ্বে অগণিত তারা, গ্রহ, গ্যালাক্সি এক মুহূর্তে কখনো তার নিয়ন্ত্রণের বাইরে যায় না। আপনি যখন রাতে ঘুমিয়ে পড়েন, তখনও আপনার হৃৎপিণ্ড চলছে, আপনার শ্বাস চলছে। কে চালাচ্ছে এগুলো? আপনি না, বরং আল্লাহ। এই বাস্তবতা যদি আমরা অনুভব করতে পারি, তাহলে আমাদের অহংকার ভেঙে যাবে, আমাদের হৃদয় হবে নম্র। এরপর আয়াতে বলা হয়েছে লা তা খুজুহু সিনাতু ওয়ালা নাউম, তাকে তন্দ্রা স্পর্শ করে না, ঘুমও না। এটি শুধু একটি বাক্য নয়, এটি আমাদের জন্য এক বিশাল শিক্ষা। আমরা অনেক সময় ভাবি আমাদের সমস্যাগুলো খুব বড়, কেউ বুঝবে না, কিন্তু আল্লাহ এমন এক সত্তা যিনি কখনো ঘুমান না, কখনো অনুপস্থিত থাকেন না। আপনি রাতের অন্ধকারে কাঁদছেন, কেউ দেখছে না, কিন্তু আল্লাহ দেখছেন। আপনি চুপ করে দোয়া করছেন, আল্লাহ শুনছেন। এই বিশ্বাস একজন মানুষের জীবনকে বদলে দেয়। এরপর বলা হয়েছে আকাশ ও পৃথিবীর সব কিছুই তারই। আমরা নিজেদেরকে অনেক কিছু মনে করি, আমরা বাড়ি, আমার টাকা, আমার পরিবার, কিন্তু আসলে এগুলো সবই আল্লাহর, আমাদের কিছুই নয়। আমরা শুধু অস্থায়ীভাবে এগুলোর দায়িত্ব পেয়েছি। আজ যা আপনার, কাল তা অন্য কারো হতে পারে। এই উপলব্ধি মানুষের দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি থেকে মুক্ত করে এবং আখিরাতের দিকে মনোযোগী করে তোলে। এরপর আয়াতের সবচেয়ে গভীর অংশগুলোর একটি আসে। আল্লাহ জানেন মানুষের সামনে কি আছে এবং পেছনে কি আছে, অর্থাৎ আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই আল্লাহর জানা। আপনি যা প্রকাশ করেন, যা গোপন করেন, এমনকি আপনার মনের গভীরে যে চিন্তা আসে, সবই আল্লাহ জানেন। এই উপলব্ধি একজন মানুষকে গুনাহ থেকে দূরে রাখে, কারণ সে বুঝে যায় কিছু লুকানোর নেই। এখন আমি আপনাদের একটি বাস্তব ঘটনা বলবো যা আয়াতুল কুরসির শক্তিকে আরও স্পষ্ট করে। একবার হযরত আলী রাদিয়াল্লাহু জাকাতের খেজুরের পাহারা দিচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন একজন চোর খেজুর চুরি করছে। তিনি তাকে ধরে ফেললেন। চোরটি কাঁদতে লাগলো এবং বলল সে খুব গরিব, তাকে ছেড়ে দিতে।
দয়ার বশে হজরত রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু তাকে ছেড়ে দিলেন। কিন্তু পরের রাতে সে আবার এলো, আবার ধরা পড়ল। তৃতীয় রাতেও একই ঘটনা ঘটালো। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাকে শক্তভাবে ধরলেন এবং বললেন, আজ ছাড়ব না। তখনই সেই চোর বলল, আমি তোমাকে একটি গোপন কথা বলবো, যদি তুমি আমাকে ছেড়ে দাও। সে বলল, যদি কেউ রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে তাহলে আল্লাহ একজন ফেরেশতা পাঠান, যিনি তাকে সকাল পর্যন্ত পাহারা দেন এবং শয়তান তার কাছে আসতে পারে না। পরদিন এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন। তিনি বললেন, সে মিথ্যাবাদী হলেও এই কথাটি একদম সত্যি বলেছে। এই ঘটনা আমাদের শেখায় আয়াতুল কুরসি শুধু একটি আয়াত নয়, এটি একটি বাস্তব সুরক্ষা। প্রিয় দর্শক, এখন একটু কল্পনা করুন, এই বিশাল আকাশ, কোটি কোটি তারা, অগণিত গ্যালাক্সি, সব মিলিয়ে আল্লাহর কুরসির তুলনা একটি ছোট্ট আংটির মতো। আর সেই কুরসিও আল্লাহর আরশের তুলনার একটি ছোট্ট আংটির মতো। তাহলে চিন্তা করুন, আমাদের রব কত মহান। আমরা যে সমস্যাগুলো নিয়ে চিন্তা করি সেগুলো আল্লাহর কাছে কতই না ছোট, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিটি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশের পথে মাত্র বাধা হলো মৃত্যু। এর মানে হলো, আপনি যদি নিয়মিত এই আমল করেন তাহলে জান্নাত আপনার জন্য নিশ্চিত হয়ে যায়। শুধু সময়ের অপেক্ষা। এটি কত বড় নিয়ামত! আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় বুঝতেই পারি না। আমাদের দৈনন্দিন জীবনে আয়াতুল কুরসির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ভয় পান, যদি একা থাকেন, যদি মনে অশান্তি থাকে, তাহলে এই আয়াত পড়ুন। আপনার ঘরে পড়ুন, আপনার সন্তানদের জন্য পড়ুন, ঘুমানোর আগে পড়ুন। ইনশাআল্লাহ আপনি নিজের মাধ্যমেই এক অদ্ভুত শান্তি অনুভব করবেন, যা নিজের মধ্যেই আপনি অনুভব করতে পারবেন। এটি শুধু একটি দোয়া নয়, এটি আল্লাহর সাথে একটি সংযোগ। প্রিয় দর্শক, আমরা দুনিয়ার পেছনে দৌড়াতে দৌড়াতে অনেক কিছু ভুলে যাই, কিন্তু একটি আয়াত, শুধু একটি আয়াত আমাদের জীবনকে বদলে দিতে পারে, আমাদের ঘরকে নিরাপদ করতে পারে, আমাদের হৃদয়কে করতে পারে শান্ত, আমাদের আখিরাতকে সুন্দর করতে পারে। তাই আজ থেকেই সবাই সিদ্ধান্ত নিন, আপনি যদি প্রতিদিন আয়াতুল কুরসি পড়েন, বুঝে পড়বেন, অনুভব করে পড়বেন। আল্লাহ আমাদের সবাইকে এই মহান আয়াতের গুরুত্ব বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।